একটা গোষ্ঠীর নেতারা মহা সমস্যায় পড়েছি। এখন সমস্যা বলতে তারা শুধু চিন্তিত যে এই পাবলিক বুঝি সেই আর.জি. করের ঘটনা মনে পড়ে যাবে না তো পাবলিকের? সেই আ আ বে মুকুন্দপুরের ঘটনা মনে পড়ে যাবে না তো? তারপরে এই হরগোবিন্দ দাসের কথা মনে পড়ে যাবে না তো? তারপরে এই বিভিন্ন জায়গায় যেভাবে অন্য অন্য দলের মানুষদেরকে ধরে ধরে আমরা মেরেছি, অনেক অত্যাচার করেছি, ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছি, ওগুলো আবার মনে পড়ে যাবে না তো? তারপরে এর আগে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, নানান রকম অপ্রীতিকর ঘটনা, ভয়ানক ভয়ানক চিত্র উঠে এসেছিল, সেগুলো মনে পড়ে যাবে না তো? তারপরে আবার কিছু আঞ্চলিক নেতা আছে, তারা ভাবছে এই ওর সাথে আমি এরকম করেছিলাম, ওর সাথে আমি ওরকম করেছিলাম, ওগুলো আবার মনে পড়ে যাবে না তো? এখন একটা বিধি বিচ্ছিরি ব্যাপার হয়ে গিয়ে তারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে তারা সমস্ত কিছু ভোলানোর চেষ্টা করে এখন ভাবছেন মানে এমন করার চেষ্টা করছেন যে এই দেখো আমি কিন্তু তোমাদের সাথে রয়েছি, আমরা কিন্তু তোমাদের সাথেই রয়েছি, সাথেই ছিলাম, তোমরা মিশিমিশি আমাকে ভুল বুঝছো, এটা কিন্তু করো না, আমরা ভোট এসে গেছি তো, তাই এইভাবে এখন ব্যাপারটা হচ্ছে লক্কর ঝক্কর ফক্কর, ফুলে ফুলে টক্কর, ফুলে ফুলে টক্কর। ওদিকে যে কাস্তে হাতুড়ি তার রয়েছে কাস্তে হাতুড়ি, নিয়ে গেছে যারা সেই মাঝখানের তারা হয়েছে কি দিশেহারা, মাঝখান দিয়ে লক্কর ঝক্কর, ফুলে ফুলে টক্কর। কী পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গ বুঝে উঠতে পারছে না, তাই ভাবছি খাবো কি শুকনো পাঁপড় নাকি খাবো ২ গালে থাপ্পড়। এমনই একটা ভয়ানক এবং আশ্চর্যজনক পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ এগোচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। এটুকুই আমার মনে হচ্ছে বলে আমি ব্যক্ত করছি। সকলে খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ ছিলাম আমি আপনাদের